আজকে আমির হামজা না, আমার বাবা না, কাবা শরীফের ইমামকে এখানে নিয়ে এসে যদি আপনি ওয়াজ করান, আর আপনার যদি মন তৈরি না হয় কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো, কাবার ইমাম ওয়াজ করলো আপনার কিছুই হবে না। আমি আর কোরআন শরীফ কতটুকু পড়েছি বলেন? 33 বছর বয়সে। আমার চাইতে কত বয়স্ক মানুষ এখানে বসে আছে, 60 বছর, 70 বছর, 80 বছর। কতটুকু পড়তে পারে তারা কোরআন? এখানে অন্তত যারা বসে আছে আমি গ্যারান্টি দিতে পারি, ওরা কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই যে অনার্স মাস্টার্স করা এই লোকটা, যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশপাশে আছে, আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না আমারও সম্ভব না। হ্যাঁ, আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই, আমার এখন আবার স্টাডি করা লাগবে। অথচ একজন মানুষের নাম আমি নিজে পড়েছি, তার জীবনী দেখলাম, গিরিশচন্দ্র সেন, এই নরসিংদী বাড়ি, শিবপুরে। ও লোকটা পুরা কোরআন শরীফকে শুধু অর্থ লেখে নাই, তাফসিরও লিখেছে। আর আমরা জানি যারা তাফসির লেখে তারা এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা থাকা লাগবে, তাছাড়া সে তাফসির করতে পারবে না। কারণ এমন এমন শব্দ আছে, সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মিলানো লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে উপমা, একটা একটা করে প্রায় 33টা অর্থ আছে এই দরবা শব্দের। এখন সব অর্থ যদি আপনি এক জায়গায় মিলিয়ে দেন, কিয়ামতের আগেও তাফসির মিলাতে পারবেন না।